এক গ্রামে ছিল একটি পুরনো, পতনপ্রাপ্ত বাড়ি। বাড়িটির চারপাশে ভয়ে জর্জরিত গ্রামের মানুষরা কোনোদিন রাতে সেখানে যেতে সাহস পেত না। তারা বলতো, সেই বাড়িতে শাকচুনি থাকে। সেই শাকচুনি, যে রাতের অন্ধকারে বেরিয়ে এসে মানুষদের ভয় দেখাত। কিন্তু এই গল্পের নায়ক, সঞ্জয়, একদম আলাদা। সে ছিল সাহসী এবং ভূতপ্রেতের বিশ্বাস করত না। একদিন, সঞ্জয় তার বন্ধুদের চ্যালেঞ্জ দিয়ে বলল, আমি একা রাতের অন্ধকারে সেই বাড়িতে গিয়ে আসব। বন্ধুরা তাকে বারবার বাধা দিলেও সঞ্জয় তাদের কথা শোনেনি। সে রাতে একা একা ওই পরিত্যক্ত বাড়িতে পৌঁছাল। বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই একটি অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে আচ্ছন্ন করল। কোথাও কোনো শব্দ ছিল না, শুধু নিস্তব্ধতা। ভয়ের কোনো অনুভূতি তার মধ্যে প্রবাহিত হচ্ছিল না। সে নির্ভয়ে বাড়ির প্রতিটি কোণায় পা ফেলতে শুরু করল। হঠাৎ, একটা মৃদু হাওয়ার শব্দে তার চুলগুলো খাড়া হয়ে ওঠে। সেই শব্দ বাড়ির এক কোণে থেকে আসছিল। সঞ্জয়ের মনোযোগ আকর্ষণ করল কিছু অদ্ভুত গতি। সে এগিয়ে গিয়ে দেখল একটি মেঝের তলা থেকে কিছু অস্বাভাবিক আলো বের হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে, একটি শ্যাওলা ঢাকা মুখ নিয়ে এক অন্ধকার দেহ সামনে চলে এলো। সঞ্জয়ের বুকের ভেতর এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি শুরু হলো। এটি ছিল শাকচুনি, এক ভূত, যার হাতে ছিল মন্ত্রমুগ্ধ করা শক্তি। শাকচুনি সঞ্জয়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করতে এসেছ, মানুষ? সঞ্জয় কিছু বলতে পারল না, তার ঠোঁট শুকিয়ে গেল। তবে, সে একটুকু সাহস নিয়ে বলল, আমি ভয় পাই না, আমি শুধু তোমার গল্প শুনতে এসেছি। শাকচুনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তারপর তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল। তোমার মতো একজন সাহসী মানুষ সত্যি খুঁজে পাওয়া বিরল। কিন্তু জানো কি, একবার যদি এই বাড়ির অভিশাপে তুমি পড়, তবে আর পালাতে পারবে না। সঞ্জয়ের চোখে চোখ রেখে শাকচুনি কিছুক্ষণ